এ বন্ধু, তুই এনে বই রেছস, তোর খুঁজতেছি আমি। আমারে খুঁজতেছস? কি জন্য আমারে খুঁজতেছস? বাসাতে বিয়া করাইব তো, হ্যাঁ মাইয়া দেখে আইছি। ওনা আমারে কইতেছে মাইয়া দেখে আইতাম গা যা। তোর বাইকটা লাগবো এখন। ও বাইকটা লাগবো না? আচ্ছা ঠিক আছে, ধর চাবিটা ধর, যা সাবধানে যাইস তাইলে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা যা যা সাবধানে যাইস। বেড়া তুমি এনে বই রয়েছো বেড়া, আমি তোমার সকাল থেকে খুঁজতেছি। সকাল থেকে খুঁজতেছস? কি জন্য খুঁজতেছস? খুঁজতাম না বেড়া, আমি যাইম গার্লফ্রেন্ডের লইতে করতাম, টিহা নাই কার তো নাই। তোমার কটা কাপড় দেবো, একটা গেঞ্জি আর একটা ফ্যান দিলে হে দঙ্গা আমি মসজিদ থেকে জুতা চুরিয়ে লই আসছিলাম। তুই গার্লফ্রেন্ডের লগে দেখা করবি না? আচ্ছা শোন, আমার রুমে যাবি, রুমে গিয়ে দেখবি আমার পর্যাপ্ত পরিমাণে টি শার্ট আছে, প্যান্ট আছে, আবার জুতাও আছে। তোর যেগুলো পছন্দ হয় ওইগুলো তুই নিয়ে যাইস। ভাই, আমার লগে একটা টিহাও নাই, টিহাও লাগবো আমার। ও আচ্ছা আচ্ছা, তোরে শার্ট প্যান্ট জুতা টাকা সবকিছু দেওয়া লাগবো। তাহলে তোর গার্লফ্রেন্ড আমার দিয়ে দে। না না ভাই, আমি কিছু জানি না, টাকা 500 লাগবোই আমার। আচ্ছা শোন, তুই তো আমার রুমে যাবি না, জুতা শার্ট প্যান্ট তো নিবি। আমার ওয়ার্ডরোবে দেখবি টাকা আছে, হ্যাঁ ওইখান থেকে 500 টাকায় নিস। হ্যাঁ বেশি টাকা নিস না, ঠিক আছে? যা যা। রনে থাম 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 থাম। কিরে তামাইলি কে? আরে বেটা সকাল থেকে তোরা খুঁজতেছি, জানোস তুই? আরে বেটা সিসি লিও না, 450 টাকা পাইবো। এর লাগে তুমি যাইতে পারি না বেটা, টাকা চাই। এখন তো আমার পকেটে টাকা নাই, এখন তুই 500 টাকা দে আমারে, পরে এক সময় যাইতে না তোরে। ও আচ্ছা, 500 টাকা লাগবে তোর না? যদি তোর থাকে তাহলে কয়েকটা টাকা বেশি দে। আমি গাড়ি লয়ে বাড়িছি তো, বেশি মনে হয় টাকা নাই। আচ্ছা দেখ কত আছে। ধর 500 লয়ে আগে তোর ঋণ মিটা। আচ্ছা ঠিক আছে, এটা তো চলবো, জায়গা। আচ্ছা এই মুহূর্তে আবার কে ফোন দিল? হ্যালো, কি 1.5 লাখ টাকা লাগবো? আচ্ছা আচ্ছা দেখতেছি। এই মুহূর্তে 1.5 লাখ টাকা আমি কই পামু? আচ্ছা যাই, বন্ধুদের কাছে গিয়ে দেখি পাই কি না। কিরে কি অবস্থা তোদের? বালাই। এই তো বেটা ভালোই আমার অবস্থা, সিসি লিওনের কোনো প্যারা নাই, খুব ভালো। আমার অবস্থা তো আরো বেশি হলো বেটা। মাইয়া দেখে আইছি না, মাইয়া তো বেটা একের কো। আচ্ছা শোন, তোদেরকে একটা কথা বলি। তোরা হয়তো বা জানোস, বেশ কয়েকদিন যাবত আব্বা হঠাৎ করে না অসুস্থ হয়ে পড়ছে। তো আজকে একটু আগে আমায় না হসপিটাল থেকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে কি ইমার্জেন্সি 1.5 লাখ টাকা লাগবে। তোরা কি এই টাকাটা আমাকে ম্যানেজ করে দিতে পারবি? আমার কাছে তো টিয়া টুয়া নাই, বিয়া সে দিল কাজকর্ম আছে, আকাশের তেলে এলাও। হ্যাঁ আমার টে আইছি, আমি এমনি গরিব ফ্যামিলির লোক। হে আছে আমার টেহা চাইতো, আইসো হই রেটে ভিক্ষা চাইতা। যাও আমার টেহা টোয়া নাই, এই শুধু নেটা দেখতারো। আরে বেটা আমার 1.5 লাখ টাকা থাকলে কি ওই দিন 500 টাকা হাওলাত নিয়ে কেমন সিসি লিওন দেই? ফাইজলাম এবার আলাপ। ও এখন তোদের কারোর কাছে টাকা নাই না? তোদের ছোটখাটো যত বিপদে আমি তো হেল্প করছি না। এই যে তোর যে গার্লফ্রেন্ডের লগে দেখা করতে গেছিলি, শার্টটা ছিল না, প্যান্টটা ছিল না, জুতা ছিল না, আমি দিছি না? আর তুই যে তোর বিয়ে ঠিক হইছে, নতুন বউ দেখতে গেছস, আমার বাইকটা নিয়ে গেছস, গেছস না? ছোটখাটো সমস্ত বিষয়ে তো আমি হেল্প করছি তোদের। আর আজকে আমার 1.5 লাখ টাকা লাগবে, সেটাই ম্যানেজ করে দিতে পারতেছস না। আর তুই দোকান বাকির জন্য সিসিলিয়ন যাইতে পারস না, সেই টাকাটা পর্যন্ত আমি দিছি। আর আজকে আমার এত বড় বিপদ, এই সামান্য সাহায্যটুকু আমাকে করতে পারবি না? না তাহলে আমাকে এতটুকু হেল্প কর, আমার এই বাইকটা বিক্রি করার জন্য তোর আমাকে একটু সাহায্য কর। বাইকটা বিক্রি করলে হয়তো 1.5 লাখ টাকা পাওয়া যেতে পারে। কি কও, বাইক বিক্রি করো আমার কইবা না? দাঁড়াও আমি এখন টেহা লই আইতাছি। এ বাইক হ্যাঁ কিনবো? আমি অনেকদিন যাবত টাকা জমাইতেছি একটা বাইক কেনার জন্য। ই যদি বাইক বেচে তাহলে এর বাইক আমি ওহনি কিনবাম। এ তুই হুন আমার কথা, 1,000 টাকা দিব, তার থেকে তোর আমি 10,000 টাকা বেশি দিমু, তুই বাইকটা আমারে দিস। যখন বললাম আমার 1.5 লাখ টাকা দরকার, তখন তোরা কেউ দিতে পারবি না। তুই বলছিস তোর কাছে টাকা নাই,
তোরা তিনজনই বলছো তোরা কারোর কাছে টাকা নেই, আর যে মুহূর্তে বললাম আমি বাইকটা বিক্রি করে দেবো, এখন তুই বলতেছিস কি তুই বাইক কেনার জন্য টাকা জমা রাখতেছস, তুই এখনই টাকা এনে দিবি আর তুই বেশি দিবি। হাই রে বন্ধু, হাই রে মানুষ। আর শোন, আমার বাইক বিক্রি করার লেগে তোকে কারো হেল্প লাগবো না, আর আমার বাইক তোকে কারো কাছে বিক্রি করবো না। আর তোকে মতো বন্ধু ভাই আমার আর দরকার নাই। বর্তমানে এরকম অনেক বন্ধু আছে যারা শুধু টাকার জন্য বন্ধুত্ব করে। সো এদের থেকে দূরে সরে থাকাই ভালো, এবং আপনারাও এরকম বন্ধুত্ব থেকে দূরে সরে থাকবেন। ধন্যবাদ সবাইকে।